আলাইকুম। আমি মাহাতাব আজমাইন রিফাত। আর তোমরা দেখছো স্টাডি অ্যাব্রড উইথ মাহাতাব আজমাইন। এই চ্যানেলে আমি নিয়মিত বিদেশে পড়াশোনা, স্কলারশিপ এবং স্টাডি অ্যাব্রড সংক্রান্ত আপডেট একদম সহজ বাংলায় শেয়ার করে থাকি এবং নিজের অভিজ্ঞতার আলোকে। যদি তুমি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই এখনই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকে আমি তোমাদেরকে নতুন এক স্কলারশিপ সম্পর্কে জানা যাচ্ছি। সেটা হচ্ছে তুর্কির ব্রুসলারি স্কলারশিপ, যেটাকে নর্মালি আমরা বাংলাদেশের সবাই কম বেশি তুর্কি গভর্নমেন্ট স্কলারশিপ নামে পরিচিতি। তো আজকে এই সম্পর্কে আমি আলোচনা করব এবং হচ্ছে এ টু জেড আমি বিস্তারিত বলবো এবং হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো কীভাবে প্রসিডিওরটা সেটাও আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। তুর্কি ব্রুসলারি স্কলারশিপ হলো তুরস্ক সরকারের একটি সম্পূর্ণ ফান্ডেড স্কলারশিপ প্রোগ্রাম। এই স্কলারশিপের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা তুরস্কের টপ পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পায়। এখানে তুমি পড়তে পারো ব্যাচেলর, মাস্টার্স অ্যান্ড পিএইচডি প্রোগ্রামে। তো এখন আমরা আলোচনা করব আইএলটিএস ছাড়া কি পড়াশোনা করা যায় এই তুর্কি গভর্নমেন্ট স্কলারশিপে। অনেকেরই বড় প্রশ্ন থাকে, আইএলটিএস ছাড়া কি তুরস্কে পড়াশোনা করা যায়? যদি আমি বলি হ্যাঁ, অবশ্যই করা যায়। তুর্কি ব্রুসলারি স্কলারশিপ আইএলটিএস টোফেল বাধ্যতামূলক না। থাকলে দিতে পারো, না থাকলেও আবেদন করা যাবে। এবং এখানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ছাড়াও অনেকে চান্স পেয়েছে। সেটা তুলনামূলক হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে একাডেমিক প্রোফাইল, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এখন আমরা আলোচনা করব এই স্কলারশিপের সুযোগ সুবিধাগুলো আসলে কি কি। এখন বলি, স্কলারশিপ পেলে তুমি কি কি সুযোগ সুবিধা পাবে, এই অংশটা খুবই মনোযোগ দিয়ে শোনো, যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই স্কলারশিপে সম্পূর্ণ টিউশন ফি ফ্রি, মাসিক একটা অ্যানাউন্স পাবে যেটা হচ্ছে স্টাইপেন্ড বলে, ফ্রি ডরমেটরি অ্যাকোমোডেশন পাচ্ছ, হেলথ ইন্স্যুরেন্স, ইউনিভার্সিটি প্লেসমেন্ট, ফ্রি তুর্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স যেটা হচ্ছে 1 ইয়ার হতে পারে, ওয়ান টাইম ফ্লাইট টিকিট। তো মোটামুটি মানে বলা যাচ্ছে খুবই প্রেস্টিজিয়াস স্কলারশিপ। তোমার পড়াশোনার প্রায় সকল খরচ তুরস্ক সরকার বহন করবে, তোমার কোনো টাকাই খরচ করতে হচ্ছে না। এখন আমরা আলোচনা করব কে কে আবেদন করতে পারবে। ব্যাচেলরের ক্ষেত্রে এসএসসি এইচএসসি সম্পন্ন করতে হবে, মাস্টার্সের ক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রি অবশ্যই সম্পন্ন করতে হবে, পিএইচডির ক্ষেত্রে মাস্টার ডিগ্রি অবশ্যই সম্পন্ন করতে হবে এবং একাডেমিক রেজাল্ট যদি ভালো হয় তাহলে চান্স আরও বেড়ে যাবে। কি কি ডকুমেন্টস এখানে লাগবে সেটা হচ্ছে এখন আমরা আলোচনা করব এবং পরবর্তীতে আমরা এখানে দেখব। এখানে কমন যে ডকুমেন্টগুলো লাগে সেগুলো হচ্ছে, তার আগে আমি বলে নেই এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভুল ডকুমেন্ট দিলে কিন্তু অনেক আবেদন রিজেক্ট হয়ে যাবে। তো সুতরাং তোমরা এখানে মনোযোগ সহকারে শুনবে এবং হচ্ছে চাইলে ওয়েবসাইটেও দেখতে পারবে। তো আমি যেগুলো বলতেছি সেগুলো অবশ্যই মনোযোগ দাও আর হচ্ছে নোট ডাউন করে রাখো। হাতে বা নোটপ্যাড বা হচ্ছে খাতায় কলম নিয়ে বসে যাও। কী কী ডকুমেন্টস লাগবে সেই লিস্টগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। চাইলে হচ্ছে তোমরা এখান থেকেও ভিডিওটা মনোযোগ বা স্লো করে দেখে নিবে। এখানে যে কমন্স ডকুমেন্ট লাগে, যেগুলো মোটামুটি সব স্কলারশিপে লাগে, পাসপোর্ট বা ন্যাশনাল আইডি বা বার্থ সার্টিফিকেট, একটা রিসেন্টলি ফটো পাসপোর্ট সাইজের, একাডেমিক সার্টিফিকেট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সিভি, মোটিভেশন লেটার। আইএলটিএস বাধ্যতামূলক না, যেটা আমি আবারও পরিষ্কার করে মনে করিয়ে দিলাম। অ্যাপ্লিকেশন প্রসেস, অ্যাপ্লিকেশনটি করা হয় সম্পূর্ণ অনলাইনে। তোমাকে করতে হবে প্রোফাইল ক্রিয়েট, ডকুমেন্টস আপলোড, ইউনিভার্সিটি প্রিফারেন্স সিলেক্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মোটিভেশন লেটার আর হচ্ছে লেটার অফ ইন্টেন্ট। আর এখানে একটা কথা বলে রাখি, রেকমেন্ডেশন লেটার লাগে কিনা সেটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখব। তো এখন আমরা সিলেকশন টিপস এবং হচ্ছে অবশ্যই তোমরা এটা মনোযোগ দিয়ে শুনবে, কারণ হচ্ছে এখানে কিছু টিপস আমি দিতে যাচ্ছি, সেটা আমি পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করব। আর তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন টাইমটা সাধারণত জানুয়ারি থেকে, যেহেতু অলরেডি 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে, টাইম হচ্ছে ফেব্রুয়ারি 20 তারিখ পর্যন্ত এটা থাকবে লাস্ট ডেট। তো তাই খুবই ধীরে সুস্থে রিল্যাক্সে তোমরা আবেদন করবে। তো চলো আমরা এখন ওয়েবসাইটে চলে যাবো। এখন হচ্ছে কিভাবে আমরা এখন আবেদন করব সেটা আমরা এখন জেনে নিব। তো আমি শেয়ার করলাম এখানে অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়া। এখানে কিন্তু আবেদন করতে হলে যে একটা ক্রাইটেরিয়া তারা দিয়েছে সেটা হচ্ছে ব্যাচেলরের ক্ষেত্রে এখানে 21 বছর নিচে হতে হবে, মাস্টার্সের ক্ষেত্রে 30 বছর, পিএইচডির ক্ষেত্রে 35 এবং রিসার্চ স্কলারশিপের ক্ষেত্রে 50। তার মানে হচ্ছে এর বেশি হওয়া যাবে না, এর বেশি হলে কিন্তু এখানে আবেদনটা রিজেক্ট করে দিবে বা হচ্ছে আবেদন করাই যাবে না। তারপর হচ্ছে এখানে বলছে ব্যাচেলরের ক্ষেত্রে অবশ্যই
যারা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের স্টুডেন্ট আবেদন করবে তারা অবশ্যই 70% মার্কস থাকতে হবে। যারা মাস্টার্স বা পিএইচডির ক্ষেত্রে তাদেরকে অবশ্যই কিন্তু 75% মার্কস থাকতে হবে। এবং হচ্ছে এখানে হেলথ বা সায়েন্স মেডিসিন যারা এমবিবিএস পড়াশোনা করবেন তারা হচ্ছে 90% মার্কস থাকতে হবে। এবার ইলিজিবিলিটি, এটা হচ্ছে এখানে সকল দেশের নাগরিকরা এখানে আবেদন করতে পারবে। এগুলো আপনারা পড়ে নেবেন কীভাবে কী দেওয়া আছে। এখানে টোটালি মূলত 5টা স্টেপ আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রথম ধাপ হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সকল ইনফরমেশন দিয়ে। দেন হচ্ছে লিস্ট ডিম ইউনিভার্সিটি, আপনাকে হচ্ছে একটা ইউনিভার্সিটির 20টা নর্মালি ইউনিভার্সিটি চয়েস করা যায়। তো আমরা হচ্ছে এত বিস্তারিত যাব না, আমরা হচ্ছে এখন সরাসরি আবেদনে চলে যাব। এই যে আপনারা দেখছেন অ্যাপ্লিকেশন অ্যান্ড লগ ইন, তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে এই যে রেজিস্টার নাও অপশন আছে, যাদের অ্যাকাউন্ট নেই আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেহেতু হচ্ছে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছি না আপনাদেরকে, আমি এখন সরাসরি এখানে দেখাবো কিভাবে হচ্ছে অ্যাপ্লিকেশনে করতে হবে। তো আমি আমার ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো এই যে হচ্ছে আমার অ্যাকাউন্ট, আপনাদের কিন্তু এরকম আসবে না, আপনাদের হচ্ছে ব্ল্যাঙ্ক আসবে। তো আপনারা এখানে যাওয়ার পরে এরকম আসবে। তো এরকম আসলে আপনারা হচ্ছে যখন এরকম আসবে আপনারা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, হবিস, স্পেশাল ট্যালেন্ট ইনফরমেশন, আপনারা এই যে এখানে এডিট অপশন পাবেন। এই এডিট অপশনে গিয়ে আপনারা এখানে আপনাদের পাসপোর্ট সাইজের ছবি এবং হচ্ছে আপনারা বার্থ সার্টিফিকেট, এনআইডি যে ইনফরমেশনগুলো আছে যার যেটা আছে সেই অনুযায়ী আপনারা এখানে ফিল আপ করে সেভ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে? এরকম ক্লিক করলে কিন্তু আমার এই যে দেখছেন পাশ দিয়ে হচ্ছে এই যে নীল কালার, আকাশি কালার টিক চিহ্ন হয়ে যাচ্ছে। যেগুলো কিন্তু নাই সেগুলোতে হচ্ছে কিন্তু এই যে ইয়েলো অপশন দেখাচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে সেম এগুলা এরকম টিক মার্ক হয়ে যাবে। তো আপনারা এইভাবে সবগুলো ফিল আপ করে ফেলবেন। ইনফরমেশন, হবি, স্পেশাল ট্যালেন্ট এগুলো যদি কারো থাকে আপনারা এখানে দিবেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটা ফিল আপ করবেন। পার্সোনাল ইনফরমেশন এভাবে গেলেও ফিল আপ করার পরে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে হচ্ছে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো আপনাদের যোগাযোগ পাসপোর্ট বা এনআইডিতে যে নাম্বার দেওয়া আছে সেগুলো দিয়ে দিবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা এখানে পাসপোর্ট ছাড়াও অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেটা হচ্ছে এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা এনআইডি বা বার্থ সার্টিফিকেট দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদের সকল ডকুমেন্ট যেন অথেন্টিক এবং রিয়েল ইনফরমেশন এবং সেই সাথে ইংলিশ ভার্সনে সব কিছু থাকে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন, এখানে হচ্ছে আপনার বাবা মা, তারপর হচ্ছে কি করে, ফ্যামিলি ইনফরমেশন, ইনকাম সোর্স, এগুলো সব আপনারা এখানে দিবেন। তারপর হচ্ছে এডুকেশন ইনফরমেশন, এখানে হচ্ছে মিডল স্কুল বা হচ্ছে হাই স্কুল। ঠিক আছে? তো হচ্ছে আপনারা মিডল স্কুলে দিবেন, আপনারা যেটা হচ্ছে আপনারা এসএসসি দিবেন, হাই স্কুল হচ্ছে আপনারা যে এইচএসসি দিচ্ছেন সেটা দিবেন। আর অ্যাসোসিয়েট ডিগ্রির দরকার নাই। যারা হচ্ছে মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা কিন্তু অবশ্যই এই ব্যাচেলর ডিগ্রিতে আপনারা সব ফিল আপ করবেন। আর যারা হচ্ছে নর্মালি পিএইচডির জন্য তারা কিন্তু আপনার ব্যাচেলর মাস্টার দুটো আপনাকে এখানে আপলোড করে দেবেন। আর যারা হচ্ছে অ্যাসোসিয়েট ডিগ্রির জন্য আবেদন করবেন তারা কিন্তু এই মিডল অ্যান্ড হাই স্কুল যদি থাকে বা মিডল স্কুল ডিপ্লোমা যেটা থাকে তো আপনারা এই দুটো ফিল আপ করে জাস্ট এখানে আপলোড করবেন, দ্যাটস ফাইন। তারপর হচ্ছে এখানে সব ইনফরমেশন দিলে আপনাদেরকে এভাবে ডাবল টিক হয়ে যাবে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিটেলস, আপনাদের হচ্ছে এখানে হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ, এটা বেঙ্গলি দিবেন, সেভ দিবেন। বা আদার ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আপনারা যদি কোনো প্রফেশনে থাকেন বা হচ্ছে আর্টস থাকে, টোফেল থাকে, যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে আপনারা দিতে পারেন। তারপর হচ্ছে তুর্কিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, যেহেতু আপনাদের কোনো ল্যাঙ্গুয়েজ প্রফেশনসি নাই, তুর্কিজে কোনো অভিজ্ঞতা নাই, সেহেতু আপনার এডিটে গিয়ে না দিবেন। তারপর হচ্ছে ওয়ার্কস এক্সপিরিয়েন্স, এখানে হচ্ছে আপনাদের যদি কাজের কোনো অভিজ্ঞতা থাকে সেটা হচ্ছে আপনারা এখানে দিবেন। তারপর হচ্ছে এখানে একটা সিভি দিবেন। ঠিক আছে? আপনার হচ্ছে কোনো সিভি বানানো থাকলে সেটা হচ্ছে আপনার দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। তারপর হচ্ছে একাডেমিক ইনফরমেশন বা কোয়ালিফিকেশন, এটা আসলে নর্মালি আমাদের দরকার নাই, সো এটা এইভাবেই থাকবে। তারপর হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিটিস, এটা যদি আপনি ভলেন্টারি অ্যাক্টিভিটিস বা ভলেন্টারি ওয়ার্কস যদি কোথাও কাজ করে থাকেন তাহলে আপনারা সেটা এখানে দিয়ে দিবেন, ভলেন্টারি অ্যাক্টিভিটিস দিবেন। তারপর হচ্ছে কোনো অ্যাওয়ার্ড বা প্রজেক্ট যদি সার্টিফিকেট থাকে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো এখানে দেওয়ার পরে এটা কিন্তু টিক চিহ্ন হয়ে যাবে। তারপর তুর্কিশ এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে আপনারা এখানে ফিল আপ করবেন। আর এই তুর্কি নাও
অর হ্যাভ ইউ বিন এভার তুর্কি, তো এটা নো দিবেন। তারপর হচ্ছে এইভাবে সবগুলো আপনারা ফিল আপ করবেন যেটা আমি দিয়েছি। তো আপনারা এই স্কলারশিপ সম্পর্কে কোথা থেকে জানতে পেরেছেন, অবশ্যই এটা দিবেন তুর্কি ওয়েবসাইট থেকে দিবেন। তারপর হচ্ছে আপনাদের কোনো পোর্টাল বা অ্যালামনাই পোর্টাল অ্যাকাউন্ট আছে নো, এগুলো নো দিয়ে দিবেন, জাস্ট এটা ওয়েবসাইট দিয়ে দিবেন। তারপর হচ্ছে মাই অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে আপনারা দেখতে পারবেন যখন হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন তখন এখানে ড্রাফট হিসেবে থাকবে এবং হচ্ছে এখানে পিডিএফটা ডাউনলোড করে ফেলবেন। এখন আমরা অ্যাপ্লিকেশন প্রসেসে চলে যাব। তো এখানে আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন সবগুলো এখানে রিকোয়ার্ড জিনিসগুলো ফিল আপ করলে এরকম টিক হয়ে যাবে। তারপর আমরা যদি এখন আমরা ব্যাচেলরের ক্ষেত্রে আবেদন করব, তারপর এখানে ব্যাচেলরের ক্ষেত্রে আবেদন করার সময় দেখবেন আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম, কেউ যদি অ্যাসোসিয়েট ডিগ্রিতে আবেদন করতে চায় তাহলে হচ্ছে অ্যাসোসিয়েট, কেউ যদি মাস্টার্সের ক্ষেত্রে তাহলে মাস্টার্স, কেউ যদি পিএইচডি তাহলে পিএইচডি, কেউ যদি রিসার্চের ক্ষেত্রে তাহলে রিসার্চ, এইভাবে যাবেন। তো আমরা নর্মালি ব্যাচেলরের ক্ষেত্রে দেখাচ্ছি। ব্যাচেলরের ক্ষেত্রে যেহেতু 20 ফেব্রুয়ারি পর্যন্ত লাস্ট ডেট আছে, তো আমরা এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। তারপর অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আমরা আই অ্যাকসেপ্টে দিব। আই অ্যাকসেপ্টে পড়ার পরে তারপর দেখেন এখানে এখানে আমরা সব পড়ে নিব, পড়ে নেওয়ার পরে জাস্ট আই হ্যাভ অ্যান এটাতে ক্লিক করব, তারপর সেভ বাটনে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে আপনাকে প্রিফারেন্স, এই যে প্রিফারেন্স, তো এই প্রিফারেন্সে আপনি এখানে দিয়ে দেবেন যে আই হেয়ার বাই এগ্রিতে টিক করে দেবেন। তারপর হচ্ছে আই এগ্রি। তো এখানে হচ্ছে আপনি প্রিফারেন্স মানে হচ্ছে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করতে চান। যেমন হচ্ছে অ্যাকাউন্টিং আছে, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং আছে, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং আছে, অনেক সাবজেক্ট আছে। ঠিক আছে? যেহেতু আমি নরমালি একটা সাবজেক্ট যদি দেখাই, সেটা হচ্ছে এখানে কিন্তু যেহেতু আপনার বায়োলজি, তো বায়োলজি দিলাম। তো এখানে সাপোজ আপনি বায়োলজি দিলাম, তো বায়োলজি দেওয়ার পরে এখানে কিন্তু অনেক ইউনিভার্সিটিগুলো আছে। যেমন হচ্ছে এখানে আঙ্কারা ইউনিভার্সিটি, ল্যাঙ্গুয়েজ তুর্কি, ডিউরেশন অবশ্যই কিন্তু আপনারা এটা দিবেন। কারণ হচ্ছে তুর্কি না দিলে কিন্তু ওইগুলোতে আপনাকে নিজের খরচে পড়াশোনা করতে হবে। তো অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে এখানে অনেকে, যেমন আমি এখানে আঙ্কারা ইউনিভার্সিটি দিলাম, এটা তুর্কি ল্যাঙ্গুয়েজ পড়াশোনা করতে হবে সাপোজ। তারপর হচ্ছে এখান থেকে আপনি নর্মালি এইভাবে সেভ করবেন। তারপর হচ্ছে আমি প্রিফারেন্সে জাস্ট একটা ইউনিভার্সিটি দিলাম। ঠিক আছে? তারপর হচ্ছে আপনারা এখানে আবার এড করবেন। তারপর হচ্ছে আপনি যদি আপনারা চাইলে এখানে যে সাবজেক্ট এখানে মোটামুটি মেবি হচ্ছে 22 টার মতো 20 টার মতো এখানে আপনাদের আচ্ছা 12 টা ইউনিভার্সিটি চুজ করতে পারেন। 12 টা ইউনিভার্সিটিতে আগে 20 টা দেওয়া যেত। এখন হচ্ছে কমিয়ে ফেলেছে। এখন হচ্ছে 12 টা ইউনিভার্সিটি দেওয়া যায়। তো আপনারা হচ্ছে এই জিনিসটা একটু দেখে নিবেন। তো এখানে অবশ্যই ফার্স্ট রো এগুলো পড়ে নিবেন। মোস্ট যেটা আপনার প্রথম চয়েস থাকবে সেটাকে তারা বেশি প্রায়োরিটি দিবে। তারপর হচ্ছে এখানে আপনি চাইলে আর্কিটেকচারও দিতে পারেন। আর্কিটেকচার তারপর এখানে ইউনিভার্সিটিগুলো এভাবে খুঁজবেন। এটা দিলাম। তো এইভাবে হচ্ছে আপনারা 12 টা ইউনিভার্সিটি 12 টা প্রিফারেন্স আপনারা রেডি করে এখানে আই হেয়ার বাই এখানে টিক দিয়ে আপনারা হচ্ছে সেভ বাটনে ক্লিক করবেন। তারপর সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে লেটার অফ ইনটেন্ট, এখানে যাব। এইটা বিষয়টা হচ্ছে অনেকটা আপনার রেকমেন্ডেশন লেটারের মতো। ঠিক আছে? এটা হচ্ছে আপনারা দেখবেন, এটা পড়বেন এখানে কি বলেছে নরমালি। তো এখানে আপনার একটা কপি আপনারা অবশ্যই এটা কোনো নোটপ্যাড অথবা হচ্ছে গুগল ড্রাইভ বা গুগল ডক্সে আপনারা এই জিনিসটাকে দেখবেন। দেখে আপনারা একটা ওয়ার্ড লিমিটেশন আছে। এখানে আপনারা লিখে ড্রাফটটা এনে কপি পেস্ট করে দিবেন। তাহলে হবে। এডিশনাল এটা যদি চান আপনারা দিতে পারেন। এটা দেওয়ার দরকার নাই। জাস্ট এ লেটার অফ ইন্টেন্ট এটা কিন্তু মাস্ট। এটা কিন্তু দিতে হবে। এটা একটা এক প্রকার বলতে পারেন রেকমেন্ডেশন লেটার। তো এটা আপনি যখন দিবেন, এটা পেস্ট হবে, তারপর সেভ বাটনে ক্লিক করবেন। তারপর এটা দেওয়ার পর আপনার হচ্ছে ইন্টারভিউ লোকেশন। এটা অবশ্যই আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করে ঢাকা দিয়ে দিব। তারপর হচ্ছে সেভ বাটনে ক্লিক করব। তারপর হচ্ছে রেফারেন্স ইনফরমেশন। তো এই বিষয়টা হচ্ছে আমরা আমাদের ইউনিভার্সিটি বা যদি কোনো ওয়ার্কস যদি আমরা কাজের ক্ষেত্রে থাকি তাহলে আমরা সেই অনুযায়ী আমরা এখানে অ্যাড করব। যেমন আমি যদি আন্ডার গ্র্যাজুয়েট হই তাহলে অবশ্যই আমার টিচার বা সুপারভাইজার যারা থাকবে তাদের ইনফরমেশনগুলো আমরা এখানে দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করব। এখন আমি যদি কোনো রিসার্চ কারো আন্ডার রিসার্চ করে থাকি বা সুপারভাইজার থাকে বা হচ্ছে আমার কোনো ওয়ার্কস এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে ইনফরমেশনগুলো দিয়ে সেভ বাটনে ক্লিক করব। যেহেতু আমি দিইনি তাই হচ্ছে এরকম দেখাচ্ছে। তারপর হচ্ছে স্কলারশিপ প্রোগ্রাম।
তো স্কলারশিপ প্রোগ্রাম হচ্ছে এখানে আপনাকে বিষয়গুলো বলে দিয়েছে। এই যে আপনার যদি স্কলারশিপ টেস্টে সেট হচ্ছে এত মার্কস পেতে হবে, তারপর হচ্ছে এত লাগবে ফরেন, তারপর তোফেলে এত লাগবে, আইএলটিএস এ 6.5 মাস্ট লাগবে, ন্যাশনাল এক্সামিনেশন অ্যাচিভমেন্ট ডিগ্রি এটা হচ্ছে আপনার অবশ্যই এরকম লাগবে। তো এই বিষয়গুলো আপনারা পড়া লাগবে না। তারপর হচ্ছে আপনারা কেউ যদি এইটা আপনারা আই হেয়ার বাই স্কলারশিপ প্রোগ্রাম এটা মেরিট লিস্ট এটা দিবেন, যদি কেউ ফুল ফ্রি পেয়ে থাকেন তাহলে এটা আপনারা দিবেন। আর যেহেতু এগুলো নাই তা হচ্ছে আমরা এটা নো দিব। ঠিক আছে, এটা আপনারা পড়ে নেবেন। তারপর হচ্ছে আবার তো জয়েন আইএসডিবি স্কলারশিপ প্রোগ্রাম, কেউ যদি এই স্কলারশিপে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই ইয়েস দিবেন। ঠিক আছে, আর যদি না করেন তাও দিবেন, আর এটাও ইয়েস দিয়ে দিবেন। তারপর হচ্ছে এগুলো ইয়েস দিবেন। তো ইয়েস দেওয়ার পরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে অবশ্যই ক্লিক করার আগে আপনারা সব কিছু দেখে নেবেন। আর এখানে যে অ্যাপ্লিকেশন ম্যানুয়াল আছে এই পিডিএফটাও আপনারা ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশন করার পর আপনারা এখানে দেখবেন মাই অ্যাপ্লিকেশন। ঠিক আছে, যেহেতু আমি সাবমিট করিনি সেহেতু হচ্ছে কিন্তু আমার এরকম দেখাচ্ছে। তো আমি 21 সালে দিয়ে করেছিলাম আইএসডিবি জয়েন্ট স্কলারশিপ, তারপর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এগুলো অ্যাপ্লাই করছেন। তো অ্যাপ্লিকেশন কোড বি নট কমপ্লিটেড, যদি আপনাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয় তো এখানে দেখা যাবে সাবমিটেড, বা আপনাদের এই স্ট্যাটাসটা আপনাদেরকে দেখাবে, রেজাল্ট বা স্ট্যাটাস দেখাবে, এক্সাম এন্ট্রি দেখাবে। তারপর হচ্ছে এইখানে একটা পিডিএফ পাবেন, এই পিডিএফটা আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো এই পিডিএফটা আপনারা হচ্ছে এইভাবে এটা ডাউনলোড করে রেখে দিবেন, এটা কাজে লাগবে পরবর্তীতে। তো এই হচ্ছে নর্মালি অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা। এখন হচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা এখানে বলবেন, আমি হচ্ছে চেষ্টা করব। আর বিশেষ করে হচ্ছে অবশ্যই অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে মনোযোগ দিবেন, এবং হচ্ছে ফেক ডকুমেন্টসের কোনো ভরসা নেবেন না। তো অ্যাপ্লিকেশনটা খুবই ধীরে সুস্থে আপনারা আবেদন করবেন, এবং হচ্ছে ধীরে সুস্থে আবেদন করবেন, এবং হচ্ছে সবগুলো বিস্তারিত আমি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, তুর্কি বুরসার স্কলারশিপ 2026 তোমাদের জীবনের একটা বড় সুযোগ হতে পারে। যদি ভিডিওটা উপকারী মনে হয় লাইক কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। পরের ভিডিওতে আমি নতুন কোনো স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব বা হচ্ছে দিব, এবং এই ভিডিওটা যদি তোমার জন্য উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, এবং হচ্ছে আমার চ্যানেলের পাশে থাকবা, এবং হচ্ছে আমাকে উৎসাহ দিবা। আজ এই পর্যন্তই। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবা। তো বন্ধুরা, ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।